প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো সবাই। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম এবিসিডি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ভেক্টর গুণন নিয়ে আলোচনা করব। তো ভেক্টর গুণনের আলোচনা ইতিপূর্বে আমরা করেছি। ভেক্টর গুণের উপরে একটি ক্লাস আমরা অলরেডি করেছি। সেখানে আমরা দুটি ভেক্টরের ভেক্টর গুণফল কি এবং দুটি আয়ত একক ভেক্টরের ভেক্টর গুণফল কি, ভেক্টর গুণফল বা ক্রস গুণন, ভেক্টর গুণন বা ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না, এগুলো আমরা আলোচনা করেছি। তো আমরা আজকে দেখব যে দুটি ভেক্টরের ভেক্টর গুণফল নির্ণয় করব আমরা কিভাবে, কি প্রক্রিয়ায় আমরা দুটি ভেক্টরের ভেক্টর গুণফল নির্ণয় করতে পারি বা কি ফর্মুলা ব্যবহার করতে পারি সেটা। তো আমরা ধরে নিই আজকে আমরা দুটি ভেক্টর বিবেচনা করি, উপাংশে বিভাজিত দুটি ভেক্টর বিবেচনা করি। আমরা ধরি এ একটি ভেক্টর, সেটা কত, এ এক্স আই, এ ওয়াই জে এবং এ জেড কে, এবং বি আরেকটি ভেক্টর যেটি হলো বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। আমরা এই দুইটি ভেক্টরের ভেক্টর গুণফল নির্ণয় করব, ক্রস গুণন নির্ণয় করব, ক্রস গুণফল। তাহলে আমরা এ ভেক্টর গুণফল অর্থাৎ দুটি ভেক্টরের ভেক্টর গুণনকে আমরা ক্রস গুণন বলি এবং এটাকে আমরা করি কি এ ক্রস বি। তাহলে আমরা লিখি এ এক্স আই, এ ওয়াই জে এবং এ জেড কে ক্রস বি ভেক্টরটি লিখি বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। তাহলে আমরা এখন গুণ করে দিই, তো গুণ করলে আমরা স্বাভাবিকভাবে আমরা প্রথমে মনে করো বি এক্স আই, এটা দিয়ে সম্পূর্ণ এ ভেক্টরটাকে আমরা গুণ করে দেব। তাহলে কি হবে, এ এক্স বি এক্স ইন্টু আই ক্রস আই যোগ এ ওয়াই বি এক্স ইন্টু কি হবে জে ক্রস আই। আমি গতদিন আয়ত একক ভেক্টরের গুণের ফল নির্ণয় করার সময় তোমাদেরকে বলেছি যে এখন দেখো জে ক্রস আই, আমি এটাকে আই ক্রস জে লিখতে পারবো না, আমরা একটা অর্ডারে গুণ করতেছি, আই দিয়ে গুণ করতেছি। তাহলে জে ক্রস আই, কারণ জে ক্রস আই এর যে মান আই ক্রস জে এর মান কিন্তু তার উল্টা অর্থাৎ বিপরীত। এই জন্য আমরা এই গুণের সময় আমাদের এটা খেয়াল রাখতে হবে। প্লাস কি হবে এ জেড বি এক্স সমান কি হবে কে ক্রস আই যোগ, এবার বি ওয়াই দিয়ে গুণ করি, বি ওয়াই জে দিয়ে গুণ করি। তাহলে এ এক্স বি ওয়াই অর্থাৎ আই ক্রস জে প্লাস এ ওয়াই বি ওয়াই সমান কি হবে জে ক্রস জে, এ জেড বি ওয়াই সমান কে ক্রস জে। এবার বি জেড কে দিয়ে গুণ করব, তাহলে এ এক্স বি জেড অর্থাৎ আই ক্রস কে।
প্লাস এ ওয়াই বি জেড সমান কি হবে জে ক্রস কে এবং এ জেড বি জেড সমান কি ক্রস কে। এখন তাহলে কি হবে দেখো এ এক্স বি এক্স আই ক্রস আই। তাহলে আমরা পূর্ববর্তী ক্লাসে যখন আয়ত একক ভেক্টরের ভেক্টর গুণন দেখাইছি ক্রস গুণন দেখাইছি তখন আমরা দেখেছি যে আই ক্রস আই অর্থাৎ দুটি আয়ত একক ভেক্টরের গুণফল আয়ত একক ভেক্টর অর্থাৎ ভেক্টর দুটি কি দুটি এক্স অক্ষের উপরে অবস্থিত, তাদের মধ্যবর্তী কোণ 0, অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের আই ক্রস আই জে ক্রস জে কে ক্রস কে এটা সমান 0 হবে, কারণ সাইন 0 0। তাহলে আমাদের প্রথমটা কি হয়ে গেল 0 প্লাস দেখো জে ক্রস আই, জে ক্রস আই যেহেতু তাহলে এটা কি হবে মাইনাস কে। আই ক্রস জে হলে কে হতো, আমি এও বলেছি যে দুটি ভেক্টরের গুণফল সবসময় কি হবে ওই দুটি ভেক্টর যে তলে অবস্থিত তার উপর লম্ব হবে। তাহলে আই এবং জে এর গুণফল অর্থাৎ এক্স এবং ওয়াই অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত কোন অক্ষ জেড অক্ষ, তাহলে জেড অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর কি কে, কিন্তু যেহেতু আই জে কে এর উল্টা জে ক্রস আই তাহলে এটা হবে মাইনাস কে। তাহলে আমি এখানে এই প্লাসটি মাইনাস হয়ে যাবে, কি হবে মাইনাস এ ওয়াই বি এক্স কে। এরপর দেখো যে কে ক্রস আই, আমি আর একটু এখানে একটু ইয়ে করে দিই, আই জে কে আমরা এই অর্ডারে পজিটিভ। তাহলে দেখো কে ক্রস আই তাহলে এটা পজিটিভ হবে, তাহলে কি হবে জে হবে কে ক্রস আই জে, তাহলে প্লাস কি হবে এ জেড বি এক্স এ জেড বি এক্স সমান কি হবে জে জে আই জে, তাহলে আই জে কে হবে প্লাস এ এক্স বি ওয়াই কে, তারপরে কি আছে জে ক্রস জে তার মানে 0, ওই টার্মটা পুরোটা 0 হয়ে গেল। কে ক্রস জে তার মানে উল্টা অর্থাৎ এটা হবে মাইনাস আই, তাহলে সেটাকে আমরা মাইনাস কে ক্রস জে তার মানে মাইনাস এ জেড বি ওয়াই এটা হবে আই ক্রস কে তার মানে এটা উল্টা এটা মাইনাস হবে, তাহলে মাইনাস এ এক্স বি জেড কি হবে জে এ জেড বি এক্স জে, তারপরটা কি আছে জে ক্রস কে, জে ক্রস কে আমাদের তাহলে এটা হবে প্লাস আই প্লাস এ ওয়াই বি জেড আই এবং সর্বশেষটি আছে কে ক্রস কে তার মানে 0 তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের দেখো এখানে তিনটি অংশ 0 হয়ে গেছে, বাকি আই জে কে আয়ত একক ভেক্টরের যে অংশগুলো আছে উপাংশগুলো আছে দুইটি আই আছে দুইটা জে আছে এবং দুইটা কে আছে, অর্থাৎ আমরা আই জে কে ওই দুটি উপাংশ থেকে কমন নিতে পারি। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে আমরা আই নিই, তাহলে এ ক্রস বি সমান আমরা আই এর অংশটা কমন নিই, দেখো আই এর কি আছে আই এর আছে এ ওয়াই বি জেড একটি আর একটি হলো এ জেড বি ওয়াই, তাহলে আমাদের প্লাসটা আগে লিখি
সেটা হচ্ছে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, এ জেড বি ওয়াই, এ জেড বি ওয়াই। তারপরে যে এর অংশটি যে কমন নিলাম, প্লাস অংশটি আগে লিখি, এ জেড বি এক্স, এ জেড বি এক্স মাইনাস অপরটি হচ্ছে যে এ এক্স বি জেড, এ এক্স বি জেড, এবং কে এর যে অংশটি সেই অংশটি কে দুইটি উপাংশ আছে সেটা কে কমন দিলাম, এ এক্স বি ওয়াই, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। আমরা এটা পেয়ে গেলাম। এখন দেখো আমরা এটাকে লিখতে পারি নির্ণয় পদ্ধতিতে আই জে কে সমান এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। এটি হলো আমাদের দুটি ভেক্টরের ভেক্টর গুণফল বা ক্রস গুণফল নির্ণয়ের ফর্মুলা বলতে পারি আমরা। তাহলে আমরা এটার সাহায্যে অর্থাৎ এ ক্রস বি অর্থাৎ এ এবং বি দুটি ভেক্টর হলে তাদের ভেক্টর গুণফল আমরা এই ফর্মুলা ব্যবহার করে আমরা লিখতে পারি। তাহলে এটার থেকে আমরা এটা পেলাম। এটা তোমরা ক্লাস 9-10-এ বীজগণিতের অঙ্ক করেছো, এই ফর্মুলা ব্যবহার করে সমীকরণের সমাধান করেছো। তো দেখো অর্থাৎ এটা এখান থেকে আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু আমরা a + b সমান এইটা লিখে ভেঙে এইটা পাবো। হ্যাঁ, আমরা যদি মনে করো যে a স্কয়ার যোগ 2ab প্লাস b স্কয়ার থাকে, তাহলে সমান সমান কি লিখতে পারি, a + b হোল স্কয়ার। আমরা কোনো সময় যদি এরকম টার্ম আমাদের এদের চাই তাহলে আমরা a + b হোল স্কয়ার লিখতে পারি। কিন্তু আমরা অঙ্ক করার সময় সাধারণত কি করি, a + b হোল স্কয়ার সমান এত। তার মানে আমরা অঙ্ক করার সময় এই ফর্মুলা ব্যবহার করে এইটাকে ভেঙে আমরা এটা পাবো। তাহলে এটাকে ভেঙে আমরা কিভাবে এটা পাবো, দেখো নিয়ম হচ্ছে আমরা i এর কলাম, j এর কলাম, k এর কলাম, প্রথমে আমরা আইটাকে কমন নিব, অর্থাৎ i এর কলাম পুরোটা বাদ, i এর কলাম পুরোটা বাদ। আর এই i j k রো কোনো সময় গুণ হবে না, i এর কলাম বাদ। দেখো গুণ হচ্ছে কিভাবে, a y b z, a y b z মাইনাস a z b y প্লাস j, তাহলে j এর কলাম বাদ দিয়ে কি হবে a z। এই ক্ষেত্রে আমরা এই j এর অংশটা যখন নিচ্ছি তখন গুণটা নিচের থেকে উপর দিকে করতেছি। আমরা এখানে যদি মাইনাস নিই তাহলে কিন্তু এখান থেকে এদিকে হতে পারে, তো আমরা প্লাস নিয়েছি এখানে। তাহলে দেখো a z b x মাইনাস a x b z। পরবর্তীতে যখন k কমন দিছি তখন k এর কলামটা বাদ, a x b y মাইনাস a y b x। এটি হচ্ছে আমাদের ফর্মুলা। এটার সাহায্যে আমরা যে কোনো দুটি ভেক্টরের ভেক্টর গুণফল নির্ণয় করতে পারি। দেখো আমি এখান থেকে একটা জিনিস তোমাদেরকে বলি, আমরা a ক্রস b যখন দুইটি ভেক্টর পরস্পর থিটা কোণে ক্রিয়াশীল ছিল তখন এই দুটি ভেক্টরের আমাদের ভেক্টর গুণফল কি ছিল, a b sin থিটা এবং এটা। দেখো যখন ভেক্টর দুইটি এরা থিটা কোণে ক্রিয়াশীল ছিল, যদি থিটা 0 হয় বা 180 ডিগ্রি হয় তাহলে আমরা sin 0 হয়। তাহলে দেখো sin 0 অর্থাৎ a + b = 0। তাই a + b = 0 হবে কখন, যখন a এবং b ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল।
এ এবং বি ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। তাহলে আমাদের যদি দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা প্রমাণ করতে বলে, তাহলে আমরা কিভাবে প্রমাণ করব? যে দুটি ভেক্টরের এই ভেক্টর গুণফল, এই যে আমরা এইটা পাতানোর পরে এইটা পাবো, পেয়ে দেখা যাবে প্রত্যেকটা অংশ জিরো হয়ে যাবে, অর্থাৎ a ক্রস b সমান কি হবে? এটা জিরো হবে। a ক্রস b সমান যদি জিরো হয়, তাহলে আমরা বলতে পারবো যে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। তো আমাদের যদি মনে করো অবজেক্টিভের বহু নির্বাচনী প্রশ্নেই যদি এরকম দুটি ভেক্টর দেওয়া থাকে এবং তারা পরস্পর সমান্তরাল কিনা, বা কোনো একটি এই যে এ এবং বি দুটি ভেক্টর ছিল, এর এক্স আই জে কে এর যে কোনো একটির উপাংশের মান কত হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে এটা প্রমাণ করতে বলে, তাহলে আমাদের কিন্তু এইভাবে সব করে দেখানো সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা একটু সহজে একটা করতে পারি অবজেক্টিভের ক্ষেত্রে। সেটা হচ্ছে, দেখো যে যেহেতু a ক্রস b সমান 0, তাহলে a ক্রস b সমান এই অংশটা, তাহলে তার পূর্ববর্তী অংশ এই যে এইটা সমান 0 হবে। অর্থাৎ a ক্রস b সমান 0, তার মানে এটা সমান 0। এটা সমান 0 হলে আমরা এখন বলতে পারি যে উভয় পক্ষ থেকে i j k এর সহগ সমীকৃত করে, উভয় পক্ষ থেকে, অর্থাৎ আমাদের পক্ষ তখন কোনটা? এইটা সমান 0। তাহলে আমরা বলতে পারি উভয় পক্ষ থেকে i j k এর সহগ সমীকৃত করে, অর্থাৎ এই 0 একটি ভেক্টর, এখানে i এর সহগ 0, k এর সহগ 0, j এর সহগ 0, k এর সহগ 0। তাহলে উভয় পক্ষ থেকে i j k এর সহগ সমীকৃত করলে আমরা এই যে এই অংশটি a y b z মাইনাস a z by এটা সমান পাবো কি? 0। এখন দেখো যে এই যেহেতু -0 আমরা মনে করি পক্ষান্তর করে ফেলছি, এখানে সমান চিহ্ন দিয়ে দিলাম, দিলে দেখো আমরা এখানে পাবো যে ay by সমান az by bz। ay নিচে by আসে গেল, আর az এর নিচে bz, এটা একটা অনুপাত পেলাম। ঠিক একইভাবে z এর অংশটি তখন দেখো কি হবে? az bx মাইনাস ax bz সমান 0। তাহলে ঠিক একইভাবে আমি সমান চিহ্নটা মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে দেখো ax বাই bx সমান az বাই bz। ঠিক একইভাবে ax by মাইনাস ay bx সমান 0, এখানেও ঠিক মাঝখানে সমান চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে দেখো ax বাই bx ay বাই by। তাহলে দেখো ax বাই bx সমান ay বাই by। তাহলে দেখো ay বাই by সমান আমার কত ছিল? az বাই bz। তাহলে সমান az বাই bz। তাহলে এটি কিন্তু আমাদের দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার আরেকটি শর্ত। দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার আরও একটি শর্ত হচ্ছে এটা, যে তাদের i j k এর সহগগুলোর অনুপাত সমান হবে। অর্থাৎ x y z অক্ষ বরাবর দুটি ভেক্টরের যে উপাংশ আছে, সেই উপাংশগুলোর অনুপাত সমান হবে। তাহলে আমরা বলতে পারবো যে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। আমরা বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে এই a y b y যে কোনো একটির মান যদি নেওয়া দেওয়া থেকে আমাদের a বা m থাকে, যে এখানে কত হলে ভেক্টর দুইটি পরস্পর সমান্তরাল হবে, আমরা যে কোনো একটির অনুপাত দেখে পরে এই জায়গায় a y এর মান কত হলে এই অনুপাত আর এই অনুপাতটা সমান হবে, সেটা দেখে আমরা সহজে বুঝতে পারি যে এখানে a y এর মানটা কত হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে। তো এটি হচ্ছে আমাদের ভেক্টর গুণফল সম্পর্কিত বিষয়। আমরা আরেকটু সংক্ষেপে আরেকটু বিষয় একটু বলি, যে আমরা দুটি ভেক্টর যদি
একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু হয়। মনে করো ভেক্টর একটি এ এবং এটি বি, এই দুটি ভেক্টর এই ও পি কিউ আর, সাপোজ ও পি কিউ আর একটি সামান্তরিক। এই সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু হলো এ এবং বি, দুইটি ভেক্টর। যেহেতু এটি থিটা কোণ, আমরা এর উপরে যদি লম্বটা টানি, একটি লম্ব টানি, তাহলে দেখো সাইন অনুযায়ী সাইন থিটা সমান কি হবে, এটা সমকোণী লম্ব বাই অতিভুজ। এই লম্ব কি, লম্ব হচ্ছে এ আর, আর অতিভুজ কি, অতিভুজ হলো বি। তাহলে এই লম্ব এ আর সমান কত হবে, বি সাইন থিটা, অর্থাৎ এই অংশটা কি, বি সাইন থিটা, বি সাইন থিটা, লম্বটির সমান হবে বি সাইন থিটা। এখন দেখো যে আমরা দুটি ভেক্টরের ভেক্টর গুণফল অর্থাৎ এ ক্রস বি, এই দুটি ভেক্টরের ভেক্টর গুণফলের মান কত হবে, মান হবে এ বি সাইন থিটা, মান হলো এ বি সাইন থিটা। আর যেহেতু মান, কিন্তু যদি শুধু ভেক্টর গুণফল নির্ণয় করতাম তাহলে তার আবার দিক থাকতো। যেহেতু মডুলাস দিছি যে দুটি এ আর বি ভেক্টর, দুটি ভেক্টর গুণফলের মান নির্ণয় করতেছি, তাহলে দেখো এ বি সাইন থিটা, আমরা এটাকে এ গুণ বি সাইন থিটা, অর্থাৎ এটা কি, এ ভেক্টরের যে মানটা, এটা কি, এ হলো এই সামান্তরিকের ভূমি, এ হলো সামান্তরিকের ভূমি, বি সাইন থিটা কি, সামান্তরিকের উচ্চতা, উচ্চতা। তাহলে কি হলো, ভূমি গুণ উচ্চতা অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে আমরা দেখলাম যে দুটি ভেক্টর যদি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু হয়, তাহলে ওই দুই ভেক্টরের ভেক্টর গুণফলের মান হচ্ছে ওই সামান্তরিকের ক্ষেত্রফল। এটি আমাদের কিন্তু একটি বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করার একটা বিষয়। এই অধ্যায়ে আমরা এই জাতীয় কিছু গাণিতিক সমস্যারও সমাধান করব। দুটি ভেক্টর দেওয়া থাকবে, পি কিউ এ বি, যে কোনো দুটি ভেক্টর দেওয়া থাকবে এবং বলবে কিন্তু ভেক্টর দুইটি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করবে। তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভেক্টর দুটির ভেক্টর গুণফলের মানের সমান। আবার আরেকটা বিষয়ও হতে পারে, সেটা হচ্ছে ওই ভেক্টর দুটি একটি ত্রিভুজের দুটি বাহু অথবা সামান্তরিকের দুটি কর্ণ, সামান্তরিকের দুটি কর্ণ, তাহলে ওই ত্রিভুজের বা সামান্তরিকের ক্ষেত্রফল হবে এই ভেক্টর গুণফলের মানের অর্ধেক, মানের অর্ধেক। তো যাই হোক, আমরা এ পর্যন্ত আমাদের ভেক্টর গুণফল এর আলোচনা আমরা শেষ করতে চাই। আমরা ভেক্টরের গুণনের, আমরা আগে ক্রস গুণন বা স্কেলার গুণন করেছি, তারপরে আমরা এই ভেক্টর গুণন বা ক্রস গুণনের ক্লাস এর আগেও একটা নিয়েছি। আমরা আজকেও আবার এই সম্পর্কে আলোচনা করলাম এবং এখানেই আমাদের ভেক্টর গুণন বা ক্রস গুণন হচ্ছে শেষ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।